হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। আমি মৌ চলে এলাম নতুন একটা ভিডিওর সাথে। বন্ধুরা, আমি এখন মিত্রবাবুকে নিয়ে বেশ কিছু কথা বলবো, সাথে মিত্রবাবুর গতকালকের করা ভিডিওটা নিয়েও আলোচনা করব। তো এই হলো আজকের বিষয়বস্তু আমার ভিডিওর। তো চলো, ফালতু কথা বলে টাইম নষ্ট করে ভিডিও বড় করব না, সরাসরি মূল টপিকসে ঢুকে যাই। বলছি মিত্রবাবু, আপনার হটি বৌদিকে দেখে এলাম, বুঝলেন? সেই লেভেলের তো, উরে সর্বনাশ! তার নাচ দেখলাম, গান দেখলাম, ভিডিও করা দেখলাম। বাবা, মানতে হবে, আপনি খুঁজে খুঁজে বেরও করেছেন। বলুন, সত্যি কি যে বলবো আপনাকে সেটাই ভাবছি। হ্যাঁ, এই ক্ষেত্রে এইটুকু বলা যায়, ছি 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 মিত্রবাবু, আপনি এত খারাপ! আপনি একেবারে সর্বসমক্ষে আপনার রুচির পরিচয় দিয়ে দিয়েছেন, বুঝতে পেরেছেন তো? আচ্ছা বন্ধুরা, তোমরাই বলো তো, আমরা যখন কোনো কিছু লাইক বা ফলো করি, সেটা যে কোনো বিষয়ই হোক না কেন, কি দেখে করি? যেইগুলো আমাদের সঙ্গে মেলে, যেইগুলো দেখতে আমরা পছন্দ করি, সেইগুলোকেই তো আমরা লাইক করি, তারপর ফলো করি, তাই না বন্ধুরা? তো ঠিকই আছে, মিত্রবাবুও যেই রকম লাইক করে, যেই রকম মিত্রবাবুর রুচি, সেই রকম মিত্রবাবুও সেই ধরনের মানুষকে ফলো করে দিয়েছে। অসুবিধা কিচ্ছু নেই। মিত্রবাবু হলেও গিয়ে চুপে চুপে খেলার মতন মানুষ, বুঝতে পেরেছো তো? প্রমাণ রেখে উনি কোনো কাজ করেন না। উনি যা করেন সব তলে তলে করেন। আবার ওনার ভিডিওতে এসে বলেও দেন যে ওনার একটা প্রাইভেট লাইফ আছে। ওই ব্যাপারে আসবো, একটু পরে বলবো। তা এইগুলো ওনার প্রাইভেট লাইফের আর কি এক একটা অঙ্গ, বুঝতে পেরেছো তো? কি বলবো, মানে ন্যূনতম রুচিবোধটুকু তো আশা করা যায় যে আপনার থাকবে, সেইগুলো তো দেখছি কিছুই নেই। এত খারাপ, এত রুচি খারাপ, মানে কিচ্ছু বলার আমি ভাষা পাচ্ছি না, সত্যি ভাষা পাচ্ছি না। ফেসবুকে অনেক কিছু দেখার আছে, অনেক কিছু ভালো ভালো জিনিসপত্র আছে, ওইগুলো আপনার ভালো লাগে না বলুন? আপনার ওই হটি বৌদির ড্যান্স, ওই হটি বৌদির গান, হটি বৌদির ব্লগ ভালো লেগেছে, ওই জন্য ফলো ফলো করে রেখেছেন, তাই তো? বন্ধুরা জানো তো, মিত্রবাবুর এই হটি বৌদি আবার আরেক কাঠি উপর দিয়ে যায়। কেন বলছি? এ হটি বৌদি এমন, যাই ভিডিও করে, যাই নাচ করে, গান করে, তাকে না আবার পাশে পাশে লিখে দিতে হয়, আমার আসল এফবি আইডি অমুক, আমার আসল এফবি পেজ অমুক, বুঝতে পারলে? তা আমি না দেখে শুনে মনে মনে ভাবছি, তার মানে হটি বৌদি যেই পেজটা থেকে এই ধরনের হট হট ডান্স করে, হট হট ব্লগ করে, খোদ মনে হয় হটি বৌদির হাজবেন্ডও জানে না। না হলে তাকে এইরকম লিখে দিতে হয় কেন, আমার আসল এফবি আইডি অমুক, আমার আসল এফবি পেজ অমুক? একটু আশ্চর্যের ব্যাপার না? যাই হোক, মিত্রবাবু এইসব কিচ্ছু দেখেননি। হটি বৌদির ওই রকম হটি ফিগার, ওই রকম হটি ড্যান্স দেখে একেবারে মাথা ব্যথা ঘুরিয়ে গেছে, ব্যাস সুন্দর করে ফলো করে দিয়েছেন, তাই না মিত্রবাবু? আশা করি ঠিকই বলেছি। সত্যি নিজের রুচিটাকে না একটু বদলান। আপনি নাকি সোশ্যাল ইনফ্লুয়েন্সার, একটুখানি নিজেকে মানে ভদ্রস্থ করুন, বুঝতে পেরেছেন? আপনিও টিনার থেকে কোনো অংশে কম যাচ্ছেন না। যতটা নোংরা টিনা, ঠিক ততটাই নোংরা আপনি, এটা বলতে বাধ্য হচ্ছি আপনাকে। এর থেকে আর বেশি কিছু বলবো না বন্ধুরা এই বিষয়টা নিয়ে, কারণ এই বিষয়টা তো আর ইউটিউবে আমরা দেখতে পাইনি, এই ঘটনাটা ফেসবুকের। সেই জন্যই এই বিষয়টা নিয়ে আর আমি কথা বাড়াবো না। যেটুকু বলার ছিল আমার অল্পের ওপরেই, ওই জন্য আমি বললাম। তবে একটা জিনিস এখন তো দেখতেই পাচ্ছি যে গোপন সূত্র থেকে অনেক কিছু খবর নিয়ে অনেকেই তো ভিডিও করে বা করছে, আর সোশ্যাল মিডিয়ায় কোথাও কিছু এই ধরনের জিনিস চোখে পড়লে সেটা তো বলা যেতেই পারে, তাই না? এরকমও তো দেখতে পাই, আরো অনেক ক্রিয়েটারই করে। যাই হোক, আমারও চোখে পড়েছে, তো সেই জন্যই বলা। এইবার চলো বন্ধুরা, মিত্রবাবুর কালকের ভিডিওটা নিয়ে একটু কথা বলি। কাল মিত্রবাবুর ব্লগিং এর শুরুটা দেখে এমনটাই মনে হচ্ছিল যে মিত্রবাবু ছোট্ট একটা বাচ্চা ছেলে, যে বাইরে কোনো গন্ডগোল ঝগড়াঝাটি হয়েছে, মাকে এসে নালিশ করেছে, এবার তার মা অর্থাৎ মাসিমা এসছেন সেই বিষয়টা নিয়ে ঝগড়া করতে বা দু চারখানা কথা শোনাতে। তোমাদের লাগেনি বন্ধুরা? হ্যাঁ হ্যাঁ, আমার তো মনে হয় তোমাদের প্রত্যেকেরই এমনটাই মনে হয়েছে। আমরা এইসব জিনিস না ছোটবেলায় করে থাকি, তাই তো? আমরাও করেছি। আমরা মেয়েরা তো হয়তো 7, 8, 9, 10 অব্দিও স্কুল কলেজে কিছু হলে ঘরে এসে আগে মাকেই বলতাম যে জানো, কলেজে বা স্কুলে ও না আমাকে এটা বলেছে, ও না আমাকে এটা বলেছে, চলো তো আমার হয়ে তুমি দুটো কথা বলো তো। এইগুলো মেয়েদের মধ্যে একটু বেশিই দেখা যায়, তুলনামূলক ভাবে দেখতে গেলে মেয়েদের মধ্যে এগুলো একটু বেশি দেখা যায়। আর ছেলেদের একটা শার্টেন এজ অব্দি দেখা যায়,
4, 5, 6 এই অবধি, তারপরে কিন্তু আর এগুলো দেখা যায় না। একটা ছেলে 7, 8, 9, 10 বা কলেজে যখন চলে যায়, তারা অর্ধেক কথা বাড়িতে এসে বলেই না। তারা স্কুল কলেজে যদি মারপিটও করে আসে, তারা সেইগুলো নিয়ে বাড়িতে এসে আলোচনাই করে না। তার মানে কি এটা যে তাদের সাথে তাদের মায়েদের বন্ডিং ভালো না, মানে যারা ছেলের মা হয়? এমনটা তো নয়, তাই না? আর ছোটবেলার ক্ষেত্রটাতে কি হয়, যখন বাচ্চারা এরকম ভাবে গার্জিয়ানদের কাছে এসে বলে, বিশেষ করে তাদের মায়েদের কাছে, অনেক ক্ষেত্রে অনেক বাচ্চার মায়েরাই চলে যায় কিন্তু ঝগড়া করতে বা কথা শোনাতে, যে হ্যাঁ আমার ছেলেকে বা মেয়েকে কেন বলেছেন, কেন করেছেন, এগুলো বলবেন না, করে। তাই তো? সবার ক্ষেত্রে না করলেও কিছু ক্ষেত্রে কিন্তু এইরকম ঘটনা ঘটে। কিন্তু একটা সার্টেন এজের পরে ছেলেরা যদি সর্বক্ষণ ম্যা 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 করে, তখন কিন্তু ওটা দৃষ্টিকটু দেখায়। ঠিক যেমন গতকালকে মিত্রবাবুরটা দেখালো, যথেষ্ট দৃষ্টিকটু, শ্রুতিকটু লাগছিল। আরো একটা কথা বলি, মিত্রবাবু যে খানিকটা মাম্মাস বয়, এটা তো আমরা বুঝেইছি। আজকে একটা ছেলে বিয়ে করেছে, মানে মিত্রবাবুর কথাই বলছি, বিয়ে করার পর বউকে সে টাইম দেয় না, এমনও নয় সে বিরাট কিছু কাজকর্ম করে, তা তো নয়। বিরাট কোনো কাজকর্ম তো আর উনি করতেন না। অর্থাৎ এই ক্ষেত্রে বলছি যে সে তো কোনো চাকরি বাকরি করতেও না, নর্মাল ব্লগিংই করতো, কিন্তু সে তার ওয়াইফকে টাইম দিত না। আগেও দেখেছি মিত্রবাবু একটু মা ঘেঁষা, বর্তমানেও আমরা দেখতে পাই একটু মা ঘেঁষা। তো স্বাভাবিক ব্যাপার, বিয়ের পরে একটা ছেলে যদি নিজের মা এবং নিজের ওয়াইফ দুজনের ক্ষেত্রটাতে যদি ব্যালেন্স করে না চলতে পারে, সেই সংসারে নানান রকমের অশান্তি, প্রবলেম তো আসবেই। আর মিত্রবাবুর ক্ষেত্রেও তাই হয়েছে। এই যে এত পরকীয়া, তারপরে এত ড্যাশ ড্যাশ চ্যাট, এই যে যাবতীয় যা হয়েছে, টিনা তো খারাপই, অবশ্যই খারাপ, কিন্তু মিত্রবাবু তার থেকেও বড় খারাপ, বলতে বাধ্য হচ্ছি। আজকে মিত্রবাবুর ফ্যামিলিটা যে ভেঙে গেছে, টিনার কারণেই ভেঙেছে, একদমই সঠিক কথা। কিন্তু কেন ভাঙলো? আজকে টিনা এইরকম জায়গাটাতে গেল কেন? এটাও তো একটা কোশ্চেন মার্ক থেকেই যায়, তাই না? মিত্রবাবু যদি নিজের 100% তার ওয়াইফকে দিতেন, 100% না দিতে পারুক, অ্যাটলিস্ট 50% যদি টিনার জন্য করতেন, হতেও তো পারতো যে টিনার এইরকম নোংরা দিকে মন যেত না, তাই নয় কি বন্ধুরা? এটা একদমই ঠিক। মিত্রবাবু কিন্তু মাম্মাস বয়ই বটে, যেটা উনি বারংবার ওনার ভিডিও দিয়ে, ওনার কথাবার্তা দিয়ে প্রমাণ করে দিয়েছেন। এর আগেও উনি ওনার ব্লগ ভিডিওতে বলেছিলেন, আমাকে সর্ব বিষয়ে সাপোর্ট করে আমার মা। মানে এমন ভাবে উনি বলছেন, মানে উনি যাই করবেন না কেন, সেটা ঠিক হোক ভুল হোক, যাই করেন না কেন, তাতেই ওনার মাকে উনি ওনার পাশে পান। মানে এত উনি মা ঘেঁষা, এতটাই উনি মায়ের আদরের। প্রত্যেকটা সন্তানই মা বাবার আদরের হয়, সেটা ছেলেই হোক কিংবা মেয়ে। কিন্তু ওই যে বললাম, একটা নির্দিষ্ট এজের পর ছেলেরা যদি অতিরিক্ত মা মা মামা করে, মায়ের আঁচল ধরে থাকতে চায়, সেটা দেখতে বড্ডই দৃষ্টিকটু লাগে। বন্ধুরা, তোমরা নিশ্চয়ই দেখেছো মিত্রবাবু কেমন সুন্দর মাসিমাকে একেবারে তোতা পড়া করে এনে ক্যামেরার সামনে বসিয়ে দিয়েছেন। নাকি অনেকেই, মানে ভিউয়ার্স হোক, ক্রিয়েটার্স হোক, আমরা অনেকেই অনেক সময় বলি মিত্রবাবু কোনো কাজ করেন না ক্যামেরা করা ছাড়া, এটা আমরা বলি, হ্যাঁ ডেফিনেটলি বলি। এই কথাটা শুনে মিত্রবাবুর ভীষণ আত্মসম্মানে লেগে গেছে। আর মিত্রবাবু কি করেছেন, সাথে ওনার মাকে একদম সুন্দর করে ক্যামেরার সামনে বসিয়ে দিয়েছেন। আর মাসিমাও অমনি বলতে শুরু করে দিয়েছেন যে হ্যাঁ তোমরা জানো, তোমরা অনেকেই আমার ছেলের সম্পর্কে বলো যে আমার ছেলে কিচ্ছু কাজ জানে না। শুধু আমার ছেলে কেন, আমার ছেলে এবং আমার স্বামী দুজনেই জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ অব্দি সমস্ত কিছু করতে পারে, ইচ অ্যান্ড এভরিথিং। এবং তাদেরকে, বিশেষ করে সে তার ছেলের কথা বলছে, যে আজকে আমি আমার ছেলেকে যদি দায়িত্ব দিয়ে একটা কাজ করতে পাঠাই, সে সেই কাজটা সাকসেসফুল ভাবে করে চলে আসবে। ওরে বাপ রে, ঠিকই আছে, হতেই পারে। অ্যাকচুয়ালি আমরা কেন বলি বলুন তো মাসিমা, আমরা ভিডিওতে যেটা দেখবো সেটাই তো বলবো। বলুন, ভিডিওর আড়ালে আপনার ছেলে একেবারে কাজ করে ফাটিয়ে দিচ্ছে না কি করছে, সেটা নিয়ে তো আমরা বলতে আসবো না। আমরা ক্যামেরায় যেটা দেখবো সেটা বলবো। তো ক্যামেরায় আমরা দেখি মিত্রবাবু আপনাকে হাতে হাতে অনেক সময় হেল্প করে দেয়, রান্নাবান্নার ক্ষেত্রে মেসোমশাইকে হেল্প করে দেয়, বাজারটা নিয়মিত করে দেয়, ডেফিনেটলি এইগুলো তো আমরা বলি। কিন্তু আমরা কথাটা কি বলি, যে সেই রকম একটা বিরাট মহামারী কাজ তো করে উনি উদ্ধার করে দেন না, এই রকম ধরনের কথাটা বলি আমরা। বুঝতে পেরেছেন মাসিমা? ছেলের কথা শুনে অমনি ভিউয়ার্সদেরকে কথা শোনাতে চলে এলেন, কিরম একটু লাগলো বুঝলেন তো? যথেষ্ট বুকে আমরা কিন্তু ব্যথা পেলাম। আপনি যে এরকম করে বলতে পারেন ভাবতেও পারিনি। তারপরে বন্ধুরা তোমরা চিন্তা করে দেখো, মিত্রবাবুর মা যখন কথা বলছিলেন, আর তোমরা লক্ষ্য করছিলে তো পাশে সেই হরিনাম সংকীর্তন হচ্ছিল, মিত্রবাবুর ভিডিওর ভয়েসগুলো না অতটা ক্লিয়ার আসছিল না। মিত্রবাবু কি
করলেন, তাড়াতাড়ি করে ক্যামেরাটাকে একেবারে মায়ের মুখের সামনে নিয়ে গেলেন, যাতে মা যেই কথাগুলো বলছে সেইগুলো যেন পরিষ্কারভাবে দর্শকরা শুনতে পায়। বুঝতে পেরেছো? এটাই হচ্ছে ব্যাপার। তো তারপরে দেখলাম মিত্রবাবু নিজের দিকে ক্যামেরাটাকে ঘুরিয়ে নিলেন, নিয়ে বললেন যে ওনারা দুই ভাই বোন। ওনার দিদি অর্থাৎ সৌমালিদির কথা বললেন, যে সৌমালিদি তো মামা বাড়িতে বড় হয়েছে, আর মিত্রবাবুকে তার মা বাবা মানে ওই আতুপুতু করে বড় করেনি। চাষা ঘরের ছেলে, উনি সব পারেন, কিন্তু যখন যেরম প্রয়োজন হয় তখন সেরম করেন, যখন যেটা প্রয়োজন হয় না উনি সেটা করেন না, একদম পরিষ্কার বলে দিলেন। তারপরে আবার গাড়ি বাড়ি দেখিয়ে বলছেন যে গাড়ি রয়েছে, বাড়ি রয়েছে, তবুও আমি কিন্তু মাঠঘাটের কাজপত্র সব জানি। মানে এই কথাটা শুনে মিত্রবাবুর কীরকম একটা অহংকার ভাব প্রকাশ পেল না, যে দেখো গাড়ি বাড়ি থাকার পরেও মাঠঘাটের কাজ আমি জানি, এরকম একটা ব্যাপার আর কি। এত কিছু থাকার পরেও আমি প্রয়োজন হলে মাঠে গিয়ে চাষও করি, কোদাল দিয়ে মাটিও কোপাই। উনি এইভাবে ঠিক জিনিসটা বললেন, মানে উনি বোঝাতে চাইলেন আজকে তো আমার গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্স সবই আছে, এইগুলো তো না করলেও হয়, কিন্তু প্রয়োজন পড়লে আমি সেইগুলোও করি, যেহেতু আমি চাষা বাড়ির ছেলে, আমি সব কিছু করতে পারি। ভালো কথা তো। তো আমরা ক্যামেরায় যতটুকু দেখবো সেটা নিয়েই তো বলবো, তাই না মিত্রবাবু? আপনি মানুন আর নাই মানুন মিত্রবাবু, আপনার থেকে অনেক বেশি কর্মঠ হলো আপনার মা এবং বাবা। আপনি আপনার মা বাবার সাথে নিজের তুলনা করলেন তো, যে বাবুও যেমন মিস্ত্রিদের সাথে সারাক্ষণ কাজকর্মে হেল্প করে দেয়, মাও কত কাজ করে, আমিও পুরো সেম। আমার মনে হয় ততটা না। আপনি নিশ্চয়ই কাজকর্ম করেন, কিন্তু ওনাদের মতো কর্মঠ আপনি নন, সেটা না আপনাকে দেখলেই বোঝা যায়। আপনি সামান্য রৌদ্রু উঠে যাবে বলে সাত সকালে বাজারে চলে যান, কেন কি রৌদ্রু উঠলে তখন আর আপনার শরীর পারমিট করবে না, ভালো লাগবে না, অলসতা লাগবে। আপনি বলছিলেন না আপনার ভিডিওতে, সেই জায়গায় দেখতে পাই মেসোমশাই এই রোদে তেতে পুড়ে কিভাবে মিস্ত্রিদের সাথে হাতে হাত মিলিয়ে কাজ করে। কোনো দিন দেখতে পাই মেসোমশাই একাই কত কিছু আপনাদের বাড়ির কাজকর্ম করে দিয়ে যাচ্ছেন বা করে যাচ্ছেন। তাহলে কি করে বলছেন যে ওনারা যতটা কর্মঠ ঠিক ততটাই কর্মঠ আপনিও? যাই হোক, তারপর আপনি এটা ভিউয়ার্সদের বোঝাতে চাইলেন যে কেউ যেন আপনাকে আপনার ভিডিও দেখে জাজ না করে যে আপনি কর্মঠ নাকি অকর্মণ্যার ঢেকি, এগুলো যেন জাজ না করে, কারণ সবটাই তো আর আপনি ক্যামেরায় দেখান না। আপনার ক্যামেরার পেছনে একটা প্রাইভেট লাইফ আছে। হ্যাঁ, প্রাইভেট লাইফ আছে তো, জানি তো, ওই ব্যাপারে বলবো। আপনি প্রয়োজনে যখন যেরকম দরকার হয় সবই কাজকর্ম করতে পারেন, মানে গ্রামের একটা ছেলের মধ্যে যা গুণ থাকা দরকার আপনার মধ্যে সবই রয়েছে। ভালো কথা, বুঝলাম। এবার আসি আপনার প্রাইভেট লাইফের ব্যাপারে। বললেন যেটা আর কি, যেই লাইফটা আপনার ক্যামেরার পেছনে আছে সেই লাইফ তো প্রত্যেকেরই থাকে, তাই না? কিন্তু আপনার ক্ষেত্রে হয়ে যাচ্ছে কি মিত্রবাবু জানেন তো, ক্যামেরার পেছনে আপনার যে প্রাইভেট লাইফগুলো থাকে না, তার টুকরো কিছু ব্যাপার আবার না চাইতেই সামনে এসে পড়ে। সেটা আপনিই আনেন, সেটা যেমন করেই হোক আপনি ঠিক নিয়ে আসেন। যেমন এই যে আপনার ভাষায় ছাবা, এই যে সিনেমাটা দেখতে গেলেন, আপনি দেখে এসছেন, এটা আমরা বুঝতেই পারি। কার সাথে গিয়েছেন, কি ব্যাপার বৃত্তান্ত, এইটুকু বোঝার মতন ক্ষমতা না আশা করি ক্রিয়েটার্সদের ভিউয়ার্সদের অলরেডি হয়ে গেছে, বাট এগুলো তো আর আমরা অন ক্যামেরা দেখতে পাইনি, তাই না? আর ওই জন্যই আপনি বলেও গেলেন যে আপনার ক্যামেরার পেছনে একটা প্রাইভেট লাইফ আছে, তো রাখুন না ক্যামেরার পেছনের প্রাইভেট লাইফটা, ক্যামেরার পেছনেই রাখুন। বুঝতে পেরেছেন? একদম সামনে আনবেন না। তবে সোশ্যাল মিডিয়ায় সেই রকম কিছু দেখা গেলে মানুষ কিন্তু সেই নিয়ে চর্চা করবে, এই বিষয়টা কিন্তু মাথায় রাখবেন। আরো একটা কথা বলি, এই যে দেখুন, আপনি তো ব্লগার, আপনি আপনার মা বাবাকে নিয়ে ঘুরতে যাচ্ছেন যখন, ছেলের সঙ্গে টাইম স্পেন্ড করছেন যখন, আপনি আপনার মাকে রান্নাবান্নায় হেল্প করছে যখন, সমস্ত কিছু ক্যামেরা বন্দি করে আমাদের সাথে আপনি শেয়ার করতে পারছেন, অথচ আপনি যে ছাওয়া সিনেমাটা দেখে এলেন তার কিচ্ছু আমাদের সাথে শেয়ার করতে পারলেন না। তাহলে ওই ছাওয়া সিনেমা দেখাটা হচ্ছে আপনার প্রাইভেট লাইফের মধ্যে পড়ে, তাই না? কিন্তু আপনি যখন আপনার মা বাবা সবাইকে নিয়ে যখন ঘোরাফেরা করছেন, সেটা প্রাইভেট লাইফের মধ্যে পড়ে না? কি আশ্চর্য না? ও আচ্ছা, তার মানে এর থেকে আমরা এটা বুঝে নেব, যখন আপনি মাসিমা মেসোমশাই আপনার সব পরিবারে আপনি যখন কোথাও ঘুরতে ফুরতে যান, সেটা মানে সবার সাথে শেয়ার করা যায়। আর যখন আপনি চুপে চাপে কোনো অভিসারে যান আর কি, সেটা তখন আপনার পার্সোনাল লাইফ হয়ে যায়, তাই না মিত্রবাবু? ঠিক যেমন ওই যে ছাপা সিনেমাটার ব্যাপারটা যেটা আমি একটু আগে বললাম, ওটা আপনি চুপিসারে গেছেন দেখতে, সেই জন্য ওটা আপনার প্রাইভেট লাইফের মধ্যে পড়ে গেছে, তাই না মিত্রবাবু? ওই জন্য আপনি পক্ষান্তরে ক্রিয়েটার্সদেরকে বুঝিয়েই দিলেন যে ক্যামেরার বাইরে একটা পার্সোনাল লাইফ আপনার রয়েছে, যেটা আপনি ক্যামেরায় দেখান না, সুতরাং ওই নিয়ে কোনো কথাও হবে না, তাই তো? আমরা বুঝি মিত্রবাবু, আমরা বুঝি। আচ্ছা, আপনার সাথে আপনার মিসেসের যাই হয়ে থাকুক না কেন, সেটাও তো আপনাদের প্রাইভেট ব্যাপার ছিল, সেটাকে তাহলে সামনে নিয়ে এলেন কেন? অ্যাকচুয়ালি কি জানেন তো, যখন আপনার ভিউজ কমে যায় তখন আবার কিন্তু আপনি মাঝে মাঝে আপনার প্রাইভেট লাইফটাকে দর্শকের সামনে পাবলিক করে দেন, এটা কিন্তু করেন আপনি।
তো এইগুলো করবেন না। যেটা আপনি প্রাইভেট রাখবেন বলে মনে করেন সেটাকে সেইভাবেই প্রাইভেট রাখুন। আশা করি বোঝাতে পারলাম। এক এক টাইম আপনি প্রফেশনালিজম মেনটেন করবেন, আবার এক এক টাইম আপনি প্রফেশনাল লাইফ আর প্রাইভেট লাইফ নিয়ে জ্ঞানের কথা শোনাতে আসবেন। সেটা কি করে হয় বলুন তো? যেটা করবেন একটা করুন, তাই না? যাই হোক, এরপর আপনার ভিডিওতে দেখতে পেলাম আপনি বেশ সুন্দর একটা আনবক্সিং করে আমাদেরকে দেখালেন। তার ভিতরে কি ছিল? কর্পূরদানি। এই কর্পূরদানিটা অনলাইনে আমি বহুবার দেখেছি, খুব সুন্দর লাগে। প্লাগের মধ্যে দিয়ে ওপরে কর্পূর লবঙ্গ দিয়ে প্লাগের সুইচটা অন করে দিলে বেশ ঘরে একটা সুন্দর গন্ধ হয়, একটা পজিটিভ ভাইবস পাওয়া যায়। ভালো জিনিস, আর সত্যি খুব সুন্দর রয়েছে। দুটো কর্পূরদানি খুব সুন্দর রয়েছে। তো মিত্রবাবু কি করলেন, একটা কর্পূরদানি নিচে জন্য রাখলেন আর একটা কর্পূরদানি ওপরের ঘরের জন্য রাখলেন। এরপর মিত্রবাবু ওনার ভিডিওতে এও বললেন যে ওনারা যে হোটেলটাতে খেতে গিয়েছিলেন আর কি, মানে এটা কিন্তু ওনার সেকেন্ড চ্যানেলে যেই ভিডিওটা দিয়েছে সেই ভিডিওটার থেকে কথাগুলো বলছি। খেতে গিয়েছিলেন, সেইখানে বিলের একটু গন্ডগোল হয়েছে। হ্যাঁ, সেটা আমিও দেখলাম। ওই প্রথম যে মিলটা, ওটার দামটা আর কি এক্সট্রা নিয়ে নিয়েছে মিত্রবাবুর কাছ থেকে, কিন্তু সেটা মিত্রবাবুর কাছে কোনো খুব একটা ম্যাটার করে না। মিত্রবাবু নিজেই বললেন যে ওই দোকানটাতে ভীষণ ভিড় ছিল, এইরকম ভুলভ্রান্তি হতেই পারে, এবং ওই দোকানদাররা এমনই, তারা কখনো মানুষ ঠকাতে পারে না। কারণ মিত্রবাবুর বাবা সেই ছোটবেলা থেকে তাদের বন্ধু বান্ধব নিয়ে ওই দোকানে খাসির মাংস, ইলিশ মাছের বিভিন্ন আইটেম খেতে যেতেন। ওনারা যদি ঠকবাজি হতেন তাহলে কি আর ওনাদের প্রতিষ্ঠান এত বছর ধরে চলতো? একদমই ঠিক কথা বলেছে। যাই হোক, তারপরে দেখতে বসলাম মিত্রবাবুদের মার্কেটিং। বাহ, সুন্দর সুন্দর। তো প্রথমেই আমরা দেখতে পেলাম সোনা বাবার জন্য উনি কি কিনেছেন, খুব সুন্দর একটা টি শার্ট আর একটা জিন্সের প্যান্ট, সত্যিই ভালো হয়েছে। তারপরে দেখতে পেলাম মেসোমশাইয়ের জন্য উনি শর্ট প্যান্ট কিনেছেন। দেখলাম, যদিও মেসোমশাইকে শর্ট প্যান্ট পরতে তো সেই অর্থে দেখিনি। যাই হোক, এক দু টাইম হয়তো দেখেছিলাম, ওই যে সমুদ্র সৈকতে যখন গিয়েছিল তখন দেখেছিলাম লুঙ্গির নিচে পড়তে। আচ্ছা, বাবার দেখা দেখি মিত্রবাবু উনিও একটা ওই ধরনের শর্ট প্যান্ট কিনেছেন, তারপর গেঞ্জি কিনেছেন, শার্ট কিনেছেন, একখানা জিন্সের প্যান্ট কিনেছেন। ওভারঅল ভালোই হয়েছে। তারপরে দেখতে পেলাম মিত্রবাবুর মায়ের জন্য মিত্রবাবুরা কি কিনেছেন। দেখলাম চারখানা শাড়ি। প্রথমের শাড়িটা দেখলাম তাঁতের শাড়ি, খুব সুন্দর হয়েছে, আর যা কালার দেখলাম তাতে পরিষ্কার বোঝা যাচ্ছে শাড়িটা মাসিমার জন্যেই। তারপরে একটা সিনথেটিক টাইপের শাড়ি দেখলাম, দেখে মনে হলো যে হ্যাঁ, ওই শাড়িটা হয়তো রাফ ইউজের জন্য মাসিমা কিনলেও কিনতে পারেন, তো ঠিকই আছে। কিন্তু তারপর দুটো শাড়ি দেখলাম, যেই দুটো শাড়ি হচ্ছে তসরের। আমি না এটাই বুঝলাম না, একই রকমের শাড়ি, একই রকমের ডিজাইন, শুধু কালারটা আলাদা। মাসিমা এই রকম মানে একই শাড়ি দুটো নিলেন কেন? হতে পারে হয়তো যে মাসিমা কাউকে গিফট করবেন, নিশ্চয়ই একটা মানুষ একই রকমের দেখতে শাড়ি তো আর দুটো নেবে না, তাই না? তো এই হলো ব্যাপার। কাকে গিফট করবে না করবে সেইগুলো না হয় পরবর্তীতে যদি আমরা ভিডিওতে কিছু দেখতে পাই বা বুঝতে পারি তখন না হয় বলবো, এখন খামোকা বলে তো লাভ নেই, তাই না বন্ধুরা? তো বন্ধুরা, এই ছিল মিত্রবাবুর দুটো চ্যানেলের ব্লগ ভিডিও আর কি, মানে ব্লগ ভিডিওর বিষয়বস্তু। তো আমার মনে হলো যে ভিডিওগুলো দেখে প্লাস মিত্রবাবুর সম্পর্কে যা যা তথ্য পাওয়া যাচ্ছে সোশ্যাল মিডিয়াতে, অবশ্যই সোশ্যাল মিডিয়াতে, তো সেইগুলো দেখে তো আর চুপ করে থাকা যায় না, তাই না? তো সেই কারণেই এতগুলো কথা বললাম। বন্ধুরা, তোমরা আমার কথাগুলো একটুখানি মন দিয়ে শুনে দেখো যে আমি ঠিক বললাম না ভুল বললাম। যদি কোথাও আমি কিছু ভুল বলে থাকি তাহলে প্লিজ বন্ধুরা তোমরা তোমাদের মূল্যবান মতামত দিয়ে আমার ভুলটা তোমরা রেকটিফাই করে দিও। আর আমার কথায় যুক্তি আছে বলে যদি তোমাদের মনে হয় সেটাও তোমরা প্লিজ তোমাদের কমেন্টের মাধ্যমে জানিও। তাহলে চলো, ভিডিওটা আমি এখানেই রাখছি। ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেল। প্লিজ বন্ধুরা একটু কষ্ট করে তোমরা শুনে নিও, এইটুকু অনুরোধ করব। আর ভিডিও শুনে ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। তাহলে এখনকার মতো আমি বিদায় নিচ্ছি। নতুন একটা ভিডিওর সাথে আবার দেখা হয়ে যাবে। ততক্ষণ প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা, বাই, লাভ ইউ অল।